বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা, পূর্ণিয়ায় বাইক মিছিল রাহুল তেজস্বীর। এসআইআর এর বিরোধিতায় ভোট অধিকার যাত্রা, বাইক চালিয়ে মিছিল রাহুল তেজস্বীর। বুলেট চেপে বিহারের রাস্তায় রাহুল গান্ধী এবং সেখানে নিরাপত্তাও যেরকম জোরদার রাখা হয়েছে। তবে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বাইক র্যালি চলবে। মূলত এসআইআর এর প্রতিবাদেই 16 দিনের এই ভোট অধিকার যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। রবিবার সেখানেই দেখা যায় যে সেই ছবি উঠে এলো এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত এটি চলবে। 1300 কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকরা। মূলত এসআইআর বিরোধিতায় কিন্তু এই মিছিল বলেই জানা যাচ্ছে। বিহারের নির্বাচনে রাহুলের এই ভোট অধিকার যাত্রা কি প্রভাব ফেলে তা নিয়েও কাটাছেঁড়া চলছে। তবে বিহারের রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বামেদের জোট একত্রে লড়াই করছে, সেই কারণেই রাহুলের সঙ্গী তেজস্বী। জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্তদা, বিহারের আসন্ন যে নির্বাচন বিধানসভা, সেখানে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রা কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন? দেখো, এটা তো শুধু রাহুল গান্ধীর বিষয় না, গোটা ইন্ডিয়া জোট বা বিহারের ক্ষেত্রে বলতে হবে মহাগঠবন্ধন এই পদযাত্রা বা এই ভোটার যাত্রা শুরু করেছে এবং আজকে সেই যাত্রা পূর্ণিয়াতে ছিল এবং সেখানে ব্যাপক সাড়া পড়েছে এবং সেই সাড়া পড়েছে দেখেই স্বভাবতই উৎসাহিত হয়ে রাহুল নিজেই আজকে বাইক চালিয়েছেন এবং দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তেজস্বী যাদবও নিজেই সেই বাইক র্যালিতে যোগদান করেছেন। এখন এই কর্মসূচি শেষে রাহুল আজকে বলেছেন যে বিহারে বিরোধীরা ঐক্যবদ্ধ, শুধু ঐক্যবদ্ধ হলেই হবে না, পাশাপাশি ভোট ছুটি ঢুকতে হবে এবং তার যে স্লোগান যে ভোট চোর গদি চোর, অর্থাৎ সেই স্লোগানের আসল নিশানা কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী। তিনি বিহারে থেকে যেহেতু সামনেই বিহারের নির্বাচন, তাই বিহার থেকে এই যাত্রা শুরু করলেও এর একটা সর্বভারতীয় রূপ রয়েছে, সেই রূপটা দেওয়ারই চেষ্টা করেছেন এবং আজকে রাহুল সেটাই পূর্ণিয়ায় সাংবাদিক সম্মেলনে রাহুল, তেজস্বী এবং অন্যান্য যারা মহাগঠবন্ধনের শরিক তারা সবাই হাজির ছিলেন। তাদের দাবি হচ্ছে যে কোনো ভাবেই হোক এসআইআর করে যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সাধারণ মানুষের ভিতর থেকে যে তৈরি হয়েছে সেইটাকে একটা সংগঠিত রূপ দিতে হবে। দিতে পারলেই বিহারে বদল সম্ভব, অর্থাৎ যে এনডিএ সরকার রয়েছে তাকে অপসারণ করা সম্ভব বলে আজকে রাহুল দাবি করেছেন। ধন্যবাদ জানাবো জয়ন্তদা। জয়ন্ত চৌধুরী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা, সেই ছবি দেখছেন। তবে বিহারের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এই যাত্রা তা নিয়ে কাটাছেঁড়া চলছে।